চিকেন স্টিউ খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রেসার কুকারে একদম সহজেই এই রেসিপিটি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন স্টিউ। এই রেসিপিটি করার জন্য আমি 500 গ্রাম হাড়সহ চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপি করার জন্য চিকেনটাকে কোনো রকম ম্যারিনেশন করার দরকার নেই। কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে বিন, আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর পেঁপে। সবজিগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে 4 চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ মাখন দিয়ে দিলাম। ফোড়নে দেব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে একদম ডিপ করে ভাজা যাবে না। হালকা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঠিক যখন এইরকম করে ভাজা হয়ে আসবে এর মধ্যে চিকেন দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু এর থেকে বেশি ডিপ করা যাবে না। চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা সাদা সাদা হয়ে আসছে। কষিয়ে নিতে হবে। ঠিক এরকম করে কষানো হয়ে গেলেই এর মধ্যে সবজি দিয়ে দেব। এই রেসিপিটি রুটির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। দিয়ে দিচ্ছি পেঁপে, আলু, গাজর, টমেটো, বিন আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার জন্য চিকেন স্টিউর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে কেনা গুঁড়োও দিতে পারেন। 1 লিটার জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে জলের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3টে সিটি দিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আছে। প্রথম সিটিটা গ্যাসের ফ্লেমটা হাই রেখেই দেবেন, তারপর বাকি সিটি দুটো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপর দেবেন। দেখুন, চিকেন আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন স্টিউ রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খেতে খুবই সুস্বাদু হয়, বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।